নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ডিমের কোরমা, মানে এগ কোরমা। এগ কোরমা বানানোর জন্য আমি একটি পাত্রে 10টি ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে একে একে জলের মধ্যে দিয়ে দেব বয়েল হওয়ার জন্য। এই দেখুন, আমার ডিমগুলো বয়েল হতে শুরু করে দিয়েছে। এরপর আমি নেব পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোর খোসা একে একে ছাড়িয়ে নিতে হবে, তারপরে সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই দেখুন, আমি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি নেব টমেটো। টমেটোগুলোকেও আমি কুচো কুচো করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে তারপরে আমি নিয়েছি কাজু। কাজুগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে সেটাকে পেস্ট করে নেব। দেখুন, আমি কাজু পেস্ট করছি। আমার কাজু পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর দেখুন, আমার ডিমগুলো বয়েল হয়ে গেছে। ডিমগুলো কিন্তু খুবই হার্ড বয়েল করতে হবে। এরপরে আমি ডিমের খোসা একে একে ছাড়িয়ে নেব। দেখুন, আমি একে একে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি ডিমের গাগুলো ছুরি দিয়ে একটু একটু করে কেটে নেব, যাতে তার মধ্যে মশলা ঢোকে। এই দেখুন, এগ কোরমা বানানোর জন্য আমার এগ বয়েল, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আর কাজু বাটা। আদা রসুন পেস্ট কিন্তু আমি আগেই করে রেখেছিলাম। এরপর আমি সেদ্ধ ডিমগুলোতে দিয়ে দেবো একটু হলুদ আর নুন, এবং তারপরে সেগুলোর গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আমার ডিমের মধ্যে দেখুন নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হলে তাতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো ডিমগুলো। এবার ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, আমার ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এই দেখুন, আমার ডিম ভাজা ডান। এরপরে আমি ওই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর দারচিনি। গরম মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাটা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভাজার জন্য সময় দেব। দেখুন, আমার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব আমি টমেটো। কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আরেকটু সময় দেব। পেঁয়াজ আর টমেটোগুলো মোটামুটি একটু মাখা মাখা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্ট দেওয়ার পরে আবার আমি সেগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি নুন স্বাদ অনুসার। তারপরে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ কিন্তু জাস্ট একটু রংটা লাল হওয়ার জন্যই, এতে খুব একটা ঝাল হয় না। সমস্ত মশলাগুলোকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব টমেটো আর পেঁয়াজের সাথে। আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে কড়াইটা আবার ঢেকে রেখে দেব। এই দেখুন, আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব কাজু পেস্ট, দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপরে খুন্তি দিয়ে আমি সমস্ত মিশ্রণটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা আর আমি সামান্য পরিমাণে কিন্তু আবার জল দিয়ে কড়াইটা ঢেকে রেখেছিলাম 6 থেকে 7 মিনিট মতো। ঢাকনা সরিয়ে নিলেই আমার গরম গরম এগ কোরমা, মানে ডিমের কোরমা রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব, জাস্ট ফর কুকিং টাইম। এরপর দেখুন, ঢাকনা সরিয়ে নিলেই আমার কিন্তু এগ কোরমা, মানে ডিমের কোরমা রেডি। আমি এবার এটিকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এই দেখুন, আমি গরম গরম এগ কোরমা
বা ডিমের কোরমা যাই বলুন না কেন, সেটাকে পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে এগ কোরমা মানে ডিমের কোরমা। এটি কিন্তু গরম ভাতে, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারাও বানিয়ে বাড়িতে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।